না নোটিশ জানিয়ে এই তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার আমাদের দোকান জেসিবি দিয়ে ভেঙে দিলেন। আমাদের আশা আছে কি বিজেপি যদি এখানে আসে তাহলে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট হবে। এখানে ওই তো যেই আছে সেই দিয়ে। ভবানীপুর বিধানসভা কেন্দ্র, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি মনে হচ্ছে কে জিতবে, কেমন লড়াই হবে? জিতবে দেখুন, আমি তো 71 নম্বরে ওয়ার্ডের ছেলে। আমার চিড়িয়াখানা আমি ফুটে হকরি করতাম। এর আগে আমার বাবা করতো, আমার দাদু করতো, আমি করতাম, আমার ছেলে করতো। এনি 24 জুন 2024 না নোটিশ জানিয়ে এই তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার আমাদের দোকান জেসিবি দিয়ে ভেঙে দিলেন। হ্যাঁ, মাল সমেত। আর এখন আমাদের যা পরিবার আছে উনি বুঝতে পারছেন না যে এই ওয়ার্ডের ছেলে কি কষ্ট পাচ্ছে। 71 নম্বর ওয়ার্ডে আমি বাড়ি, আমার 11/5 কুন্ডু ল্যান্ড, এইখানেই আমার জন্ম, SS KM হসপিটালে। হ্যাঁ, বলুন এইটা নিয়ে দিদিকে কি করে মানুষ ভোট দিবে? যদি আমার কথা, আমি ওনার ইউনিয়ন চালাতাম, আমি ওনার ইউনিয়নের সেক্রেটারি ছিলাম, দিদির টিএমসি সেক্রেটারি ছিলাম, তবু উনি আমার দোকানটা, আর দিদি আমাদের কেএমসি থেকে আমাদের গাড়িও দিয়েছিলেন, স্টল দিয়েছিল, তখনই উনি আমার উপরে বুলডোজার লাগিয়ে উনি ভাঙলেন। আর দিদির মাল তো তারপরে এই কিছু 10-15 দিন আগে সীতারাম মন্দির দিদি এসেছিলেন, দিদিকে আমি বক্তব্যটা বললেন, দিদি বললেন কি হ্যাঁ আপনার এই কথাটা আমি দেখা যায় কি হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত উনি বললেন কি ঠিক আছে আমি চিড়িয়াখানা দোকানকে বলিনি সরাতে, কিন্তু উনি এই কথাটা মিথ্যাবাদী বললেন। তারপরে আজও আমাদেরকে পুলিশ ওখানে বসতে দেয় না, পুলিশ বলে কি আমাকে মাল সমেত নিয়ে চলে যায়, টাকা চাই আমাদের, আর তো ওখানে আমাদের দোকান লাগতে দিচ্ছে না। বলুন কি করে মানুষ দিদিকে ভোট দিবে? ভবানীপুর বিধানসভা কেন্দ্র, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি মনে হচ্ছে কে জিতবে, কেমন লড়াই হবে? একদিকে মুখ্যমন্ত্রী প্রেজেন্ট আর একদিন হচ্ছে ফিউচার মুখ্যমন্ত্রী। তো ফিউচার মুখ্যমন্ত্রী তো দরকার, আমাদের ফিউচার মুখ্যমন্ত্রী জিতবে। কেন জিতবে মনে হচ্ছে? আমাদের আশা আছে কি বিজেপি যদি এখানে আসে তাহলে পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট হবে, যেটা 15 বছর ধরে বন্ধ করে দিয়েছে, পশ্চিমবাংলা শেষ করে দিয়েছে, ওটাকে পুনরুদ্ধারের চেষ্টা করবেন। পুনরুদ্ধার হবে? নিশ্চয়ই হবে। এখানে বিজেপি এলে তাদের যা প্রোগ্রাম আছে এবং বিভিন্ন রাজ্য যেখানে যেখানে বিজেপি আছে সেখানেকার দেখছি আমরা ডেভেলপমেন্ট, তো ডেভেলপমেন্ট এখানেও করবেন ওনারা এসে, কিন্তু এ তো করবে না, এ তো করবেই না। হ্যাঁ, এ তো বলছে যে এখানে কোনো কলকারখানা হতেই দেবো না। জ্যোতি বসু বলছিল যে এখানে কলকারখানা হলে লাল ঝান্ডা দিয়ে বন্ধ করে দেবো, আমি বলছি না দরকার নেই কাকা, আমি বন্ধ করবো না, আমি তো এখানে হতেই দেবো না। এবং এখান থেকে স্কুল, এই কলেজ থেকে যে ছেলেগুলো পাস করে বেরোচ্ছে তাকে কি চাকরি দেবেন? 1500 টাকা। ওই 1500 টাকা চাকরি দিতে হবে না, 1500 টাকা দিচ্ছে, এটা কি সমস্যার সমাধান হলো? এখানে চাই চাকরি, সুস্থ পরিবেশ চাই। অতএব ওই জন্যে আমরা চাইছি শুভেন্দু অধিকারী এখানে জিতুক। এবং শুভেন্দু অধিকারী এখানে নয়, পুরো পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জি চলে যাক এবং বিজেপি আসুক। ভবানীপুর বিধানসভা কেন্দ্র, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি মনে হচ্ছে কে জিততে পারে, কেমন লড়াই হবে? এখানে ওই তো যেই আছে সেই দিয়ে থাকবে, জিতবে না। কেন থাকবে মনে হচ্ছে? থাকবে, তার কারণ আছে, তার এটা ঘরের মা। নারী নক্ষত্র তার সম্পূর্ণ বোঝা, বাইরে থেকে এসে কিছু করতে পারে না। আর শুভেন্দু অধিকারের একটা দোষও আছে, সেই দোষের জন্য শুভেন্দু হবে। কি দোষ আছে? সে দোষ বলবো না, এ দোষ বলবো না। কিছুদিন আগে মমতা ব্যানার্জিকে ও মা বলে গ্রহণ করেছিল, আবার মমতা ব্যানার্জিকে গাল দিয়ে। ভবানীপুর বিধানসভা, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি মনে হচ্ছে কে জিতবে, কেমন লড়াই হবে? আমার মনে হচ্ছে শুভেন্দু অধিকারী এখানে জিতবে, কারণ আমরা তো টিভিতে কিংবা আমরা মোবাইলে ফেসবুকে দেখছি, তাতে করে ওদের ভাষণ থেকেই মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী এখানে জিতবে। শুধু ভাষণই মনে হচ্ছে, কাজের কি মনে হচ্ছে? আগেও তো সেটা তো তাও মনে হচ্ছে, তো আমাদের ওখানেও তো তাই, যে আমাদের সুন্দরবন এলাকাও শুভেন্দু অধিকারী
যেভাবে ভাষণ দিচ্ছে কিংবা আমাদের বিজেপি থেকে যেভাবে সাপোর্ট পাচ্ছি তাতে করে মনে হচ্ছে বিজেপি